কোটা আন্দোলন ততদিনের রূপ নিয়েছে ছাত্র জনতার আন্দোলনে। রাজপথে মৃত্যুর মিছিলের মধ্যে ২০২৪ সালের ২৫ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শনে। এক পর্যায়ে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন, যা ছাত্র জনতাকে আরো বিক্ষুব্ধ করে তোলে। বিদেশি সংবাদ মাধ্যমগুলোতে উঠে আসে সেই খবর। সেদিন শেখ হাসিনার কান্নাকে মায়া কান্না বলে অভিহিত করা হয়। যারা একটু আঘাত করলো, এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো, যারা যে প্রায় ২ লক্ষ ২.৫ লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে, এদেশের মানুষ কত খুশি ছিল। তো তাদের সব আনন্দ যারা নষ্ট করলো, যাদের আরামে যে চলাফেরা করতে পারতো সেই চলাফেরার পথ যারা রুদ্ধ করে দিল, তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ছাত্র জনতার প্রতিক্রিয়ায় উঠে আসে অনেক শিক্ষার্থী ও নিরীহ মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। তাদের প্রতি কোনো আবেগ বা সহমর্মিতা দেখাননি শেখ হাসিনা, অথচ মেট্রো রেল স্টেশনের ক্ষতি নিয়ে তিনি মায়াকান্নায় ভেঙে পড়েছেন। তার এমন কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশে ব্যাপক আলোচনার সমালোচনা শুরু হয়। যদিও শেখ হাসিনার সমর্থকেরা বলতে থাকেন এই কান্না ছিল রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনায় একজন সরকার প্রধানের মানবিক প্রতিক্রিয়া। ২০২৪ সালের জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে উত্তাল হয়ে উঠেছিল পুরো দেশ। সংঘর্ষ, সহিংসতা ও প্রাণহানির সেই সময়ে মেট্রো রেলের মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ১৯ জুলাই শুক্রবার বিকেলে দুটি স্টেশনে হামলার ঘটনা ঘটে। এতে টিকিট বিক্রয়ের মেশিন, প্রবেশ গেট, সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার, মনিটরিং ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ভেঙে ফেলা হয়। দুই স্টেশনের অনেক স্থানে আগুন দেয়া হয়। এতে মেট্রো রেল সেবা কার্যত অচল হয়ে পড়ে। ২০ জুলাই থেকে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। সেই সময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা MAN সিদ্দিক বলেছিলেন, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি মেরামতের পর পুনরায় চালু করতে ১ বছর সময় লাগতে পারে। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৫ আগস্ট থেকেই মেট্রো রেল চলাচল শুরু হয়। একই বছরের ২০ সেপ্টেম্বর কাজীপাড়া এবং ১৫ অক্টোবর মিরপুর ১০ স্টেশন ফের যাত্রীদের জন্য খুলে দেয়া হয়। ভাঙচুর ও অগ্নিসংযোগ, মেট্রো রেল ক্ষয়ক্ষতির প্রসঙ্গে তৎকালীন সরকার জানিয়েছিলেন, দুটি স্টেশন পুরোপুরি সচল করতে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয় হতে পারে। যদিও আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে দুটি স্টেশন মাত্র ২০ কোটি টাকা ব্যয়ে মেরামতের কাজ সম্পূর্ণ করা হয়। মেট্রো রেলের ক্ষতি নিঃসন্দেহে রাষ্ট্রের আর্থিক ক্ষতি এবং গণমানুষের ভোগান্তির কারণ হয়েছিল। একই সঙ্গে জুলাই ২০২৪ আন্দোলনে বহু মানুষের প্রাণহানি ও অসংখ্য পরিবারের শোক বাংলাদেশের ইতিহাসে বেদনার স্মৃতি। জুলাই ২০২৪ সেই দিনগুলো আমাদের মনে করিয়ে দেয়, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা যেমন জরুরি, তেমন মানুষের জীবন সবচেয়ে মূল্যবান। একটি ভাঙা স্টেশন সময় ও অর্থ দিয়ে নির্মাণ করা যায়, কিন্তু হারিয়ে যাওয়া একটি প্রাণ কখনোই ফিরিয়ে আনা সম্ভব হয় না। আরবি ইসলাম হিমু, NTV অনলাইন।